বাড়িতে যখন কেউ আসে তখন আমার বিশাল আনন্দ হয়। মনে মনে ভেবে রাখি এটা করব সেটা করব, এই রান্না করে খাওয়াবো, এই গল্প করব, কত কিছু প্ল্যানিং থাকে আগের থেকে। কিন্তু ওই কচু পোড়া ঘন্টা হয়, কিছুই হয় না। দেখবে টাইমটা হুড় করে কেমন যেন পেরিয়ে যায়, আর গল্প তো হয়ই না, মনের কথাগুলো মনের মধ্যেই থেকে যায়। তোমাদেরকে তো বরাবরই বলেছি যে আমাদের পরিবারটা একটু বড়, মানে সব দিক থেকেই বড়। আগেকার দিনে যেমন সেই বড় বড় পরিবারগুলো থাকতো, সেরকম পরিবার থেকে। অনেকের অজুহাত যে আমি হয়তো সন্ধে দিই না। তাহলে বলো, সন্ধেবেলায় সন্ধেটা দেয় কে? প্রীতম তো কাজে থাকে, আমাকেই দিতে হয়। আর তবে কি জানো তো, ঠাকুর পুজো করার সময় আমি ভিডিওটা করতে চাই না। তার কারণ হচ্ছে, ভিডিও করব না ঠাকুরকে মন দিয়ে পুজো দেব, ওই জন্যই ঠাকুর পুজোর সময় আমি ভিডিও করতে চাই না। তো এখানে সন্ধেটা আমি প্রতিদিনই দিই, যেমনভাবে দিতে হয় সেইভাবেই দিই। আর ভগবান তো কোনো নিয়মকানুন বানিয়ে দিয়ে যায়নি যে আমাকে এই নির্দিষ্ট টাইমেই তোদেরকে এটা করতে হবে। সবই তো মানুষেরই বানানো নিয়ম, তাই না? আমরা এমন কিছু নিয়মকানুনের জালে ফেসে গেছি না, যেগুলো থেকে হাজার চেষ্টা করলেও বেরোতে পারি না। এই যে দেখো, কর্পূর দিয়ে পুরো ঘরটা কিন্তু আমি প্রত্যেক দিন সন্ধেবেলায় ঘোরাই, আর সকাল দিকে ধুনো দিই প্রতিদিন। ফ্রিজটা আজ 2 সপ্তাহ হলো পরিষ্কার করা হয়নি, জানো তো। তাই ভাবলাম আজকে একটু সময় আছে, বিকাল দিকটা রান্নাবান্নার ঝামেলা নেই, আজকে একটুখানি এগুলো ক্লিন করে নিই। আর এই কোটোগুলো মনে পড়ছে, ফ্রিজে স্টোর করে রাখা সবজির কোটোগুলো, সেই শিলিগুড়িতে কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। আসলে কখন কোন জিনিস কাজে লেগে যায়। আসলে তারপর তো আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, আমি তো পড়ে গেছিলাম শরীর নিয়ে। তারপর থেকে আর পরিপাটি করে এসব রাখা হয় না। তো আমার যখন শরীরটা আবার ভালো হয়েছে, তখন আমি আবার এগুলোকে আবার বার করলাম। আর রাখাই ছিল, আমারও মনে ছিল না যে এগুলো রাখা আছে। তো সবজিগুলো এর মধ্যে রাখলে না অনেক দিন ভালো থাকে। আর কি বলো তো, ফ্রিজটাও দেখতে সুন্দর লাগে। ওই প্লাস্টিকে ভরে রাখলে না দেখতেও ভালো লাগে না, আর কোথায় কোন প্লাস্টিকের সবজি রাখা রয়েছে সেটাও দেখতে পাওয়া যায় না। এতে কী বলো তো, খারাপও হয়ে যায়, পচেও যায়, অনেক সময় তো দেখবে যে জলও কেটে যায়। কিন্তু এই রকম কোটো করে সুন্দর করে সাজিয়ে রাখলে না, এতে না জল কাটে না। যেহেতু আমাদের সবজি একটু বেশি আনা হয় আর খাওয়াও হয়, তো বেশিরভাগ মাংস দেখানো হয় বলে এই না যে সবজি টবজি হয় না, সবজি টবজিও হয় করা। আর এদিকে ফ্রিজের প্লেটগুলো যেগুলো থাকে, সেগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানে ভালো করে এগুলোকে সেট করে দিচ্ছি। আর ফ্রিজের ভেতরটা আমি একটা নরম কাপড় দিয়ে লেবু আর একটুখানি বেকিং সোডা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। খুব ভালো পরিষ্কার হয়ে যায়, আমার সাবান টাবান ইউজ করতে হয় না। তারপরে যা যা ছিল সব রেখে দিচ্ছি। কত কাঁচা আম দেখছো। আমার ফ্রিজে কিছু থাকুক না থাকুক, টমেটোটা অ্যাভেলেবেল থাকবে, কারণ আমি রান্নাতে টমেটো দিতে ভালোবাসি। তবে সব কিছু সবজি টবজি রেখে দিলাম। আর দেখো, এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, কেমন হয়েছে জানিও তো, অফারে চলছিল, নিয়েছি। আমি না অনলাইনে না সব উইশ লিস্টে করে রেখে দিই, যখনই দেখি অফারটা একটু ভালো দিয়েছে তখনই নিয়ে নিই। তোমাদের কত ধারণা বলো তো এটা কত দাম নিয়েছে? এই যে র্যাকটা দেখছো, এটা 200 টাকার মতো দাম নিয়েছে। কোয়ালিটিটা খুবই ভালো, তোমরা দামিটাও পেয়ে যাবে, কিন্তু আমি কম দামিটাই নিয়েছি। দেখতে বেশ সুন্দর লাগে না রান্নাঘরটা, ওই জন্য। আর এই যে দেখো, একটু টক দই পাতবো কালকের জন্য, কালকে বাড়িতে কিছু লোকজন আসবে, সেই কারণে। তো এখানে দুধটা হালকা উষুম গরম ছিল, তার মধ্যে একটু টক দই মিশিয়ে ব্যাস এটাকে ঢাকা দিয়ে একটা কোনো গরম জায়গায় রেখে দেবো, খুব ভালো হয়। এইটা হচ্ছে তারপর দিন সকালে। সকাল থেকে উঠে আমি একদমই মানে ভিডিও করার সময় পাইনি, তার কারণ হচ্ছে সব কাটাকুটি করছিলাম। কিছুটা রেখেছিলাম, কিছুটা মানে কাটাকুটি করছিলাম। এখানে অনেক কিছু আজকে মেনু হবে। প্রথমে কচুর লতিটাকে হালকা একটু লেবু দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আমার তো গলা ফলা ধরে না, কিন্তু যারা খাবে তাদের যদি এবার গলা ফলা ধরে যায় সেটারও একটা টেনশন আছে। ওই কচুলতিটা ভালো করে জল ছেঁকে রাখলাম। এইদিকে একটুখানি ওই পাঁচফোড়ন দিলাম। পেঁয়াজ আলু টমেটো দিয়ে একটা পোস্ত বানাবো। অনেকে হয়তো খাও না পেঁয়াজ আলু টমেটো দিয়ে পোস্ত, কিন্তু এইভাবে আমি বানাই তো খুব ভালো হয় পোস্তটা খেতে। প্রথমে ভেবেছিলাম ঝিঙে পোস্ত বানাবো, কিন্তু ঝিঙে ফ্রিজে ছিল না, তাই ভাবি আলু পোস্তটাই করাই। আর সত্যি কথা বলতে জানো তো, আমাদের মানে আমার আর প্রীতমদের বাড়িতে আলু পোস্তটা প্রচুর পরিমাণে খাওয়া হয়। মানে পোস্ত কিছু থাকুক না থাকুক, প্রতিদিন পোস্তটা হয়। তাই সবাই ভীষণ পোস্ত ভালোবাসে, কিন্তু আমার আবার খুব একটা পোস্ত ভালো লাগে না। আমার বাবারও খুব একটা পোস্ত পছন্দ না, যদিও বা খাই একটু আধটু সবার সাথে, কিন্তু খুব একটা পোস্ত পছন্দ আমরা করি না।
আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে এটাকে পুরো আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো সব সেদ্ধ করে নেবো যতক্ষণ না নরম হচ্ছে। আজকে অনেক কিছু রান্না করব, কিন্তু সবই গরমের জন্য হালকা পাতলা করব। এই যে টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দেখো বারবার করে ওই ঢাকা চাপা দিচ্ছিলাম আর ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছিলাম। আর জল দেবো না এখন, কারণ জল দিলে কি বলো তো, আলুটা ভাজা ভাজা হয়ে কষে কষে যে পোস্তটা হয় সেটার টেস্ট একটা আলাদা, আর সেদ্ধ করে আলু সেদ্ধ করে টমেটো সেদ্ধ করে যে পোস্তটা হয় সেটার টেস্ট একদম আলাদা, দুটো টেস্টই আলাদা। তো ভাবলাম যে এইভাবে একটু করি। আর সবাই এত নাম করেছে না আজকে রান্নাগুলোতে, প্রত্যেকটা রান্না বলেছে খুব ভালো হয়েছে। তুমি কষ্ট করে সবার জন্য রান্না করবে, তারপরে যদি সবাই বলে না যে হ্যাঁ রান্না ভালো হয়েছে, তখন দেখবে সেই সব কষ্ট দূর হয়ে যায়। মনে হয় যে না চলো এত কষ্ট করে করলাম, সবার ভালো লেগেছে। এখানে একটু পোস্ত বেটে রেখেছিলাম, তো জল দিয়ে বেটে রেখেছিলাম, তো সেই জলটা আগে দিলাম, তারপরে যদি কিছু লাগে তখন আমি বাকি পোস্তটা এর মধ্যে দিয়ে দেবো। দেখলাম যে হ্যাঁ একটু পোস্ত লাগবে, একটু আমি এর মধ্যে পোস্ত আবার দিয়ে দিলাম। পোস্তটা কিছুই না, একটু লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, যেহেতু কাঁচা লঙ্কাগুলো একদমই ঝাল নেই। আমি ভেবেছিলাম একটু ঝাল ঝাল করব, কিন্তু কি বলো তো লঙ্কাগুলো ঝাল ছিল না। এখানে কাঁচা তেলটা অনেকটা পড়ে গেছে, প্যাকেট থেকে দিতে গেছি পড়ে গেছে জানো। এবার এমনিতেও পোস্ততে একটু তেলটা যায়, কিন্তু তবুও মানে কি বলো তো একটু বেশিই পড়ে গেছে। তো এই যে দেখো পোস্তটা আমার হয়ে গেছে। আমি আজকে ভীষণ ধীরে সুস্থে রান্না করেছি, একদম তাড়াহুড়ো করিনি। তার কারণ হচ্ছে তাড়াহুড়ো করে রান্না করলে হয়তো রান্নাটা তাড়াতাড়ি হবে, কিন্তু সবাই খাবে তো একটু ধীরে সুস্থে করাটাই ভালো। এখানে আমি আমটাও দিয়ে দিচ্ছি, আজকে এই খোসা সমেত আমের টকটা করেছিলাম, এটার যা প্রশংসা পেয়েছি না কি বলবো। এটা একটু ঝোল টকের মতো হয়, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর হলুদ দিয়ে আমটাকে মাখিয়ে রেখেছিলাম। এর মধ্যে অ্যাড করেছিলাম হচ্ছে নুন একটুখানি। আর দেখো আমি ক্যামেরাটা অন করে অন্যদিকে কাটাকুটি করতে চলে গেছি, মানে এরকমই হয় আমার সাথে, আমার মনে থাকে না, ওই জন্যই আমি হাতে ধরে ক্যামেরা করতে চাই যাতে মনে থাকে। তো এইখানে আমটা টকটা করে দিয়েছি, তখন আর ভিডিও করিনি। যাই হোক এখানে মাছটাও ভেজে নিচ্ছি, মাছটা একটু সর্ষে করব। আর জানো তো আমি বেশি সর্ষে দিয়ে কখনোই মাছের সর্ষে করি না, মানে যারা খায় তারা বুঝতে পারে, কিন্তু মাছের সর্ষেটাও হয় আমার, মানে এই সর্ষেটা না খুব প্রশংসা পাই আমি, কেন জানি না মাছ সর্ষেটা এরকমভাবে মাছ সর্ষে করি তো বেশ ভালোই প্রশংসা পাই এই মাছ সর্ষেটা। এখানে বাটা মাছ ছিল, বাটা মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি, মানে খুব কড়া করেও ভাজছি না, মোটামুটি একটা মাছ ভেজে নেই সেরকমভাবে মাছটাকে আমি ভেজে তুলে রাখছি। 2 ব্যাচে মাছটাকে ভেজেছিলাম, তাই এই যে দেখো এতগুলো মাছ আছে। এবার 5 ফোড়ন দিয়েছি, কসুরি মেথি দিয়েছি অল্প পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব, ভালো করে দেখো হালকা করে কুচি কুচি অল্প পেঁয়াজ দিয়েছি, বেশি পেঁয়াজ দিইনি, অল্প ভেজে নিচ্ছি। এখানে দিচ্ছি হচ্ছে ওই জিরে ধনে এইটা বাটাটা দিলাম, একটু জিরে গুঁড়োও দিলাম অল্প কম পড়েছিল বলে। আর এর মধ্যে দিচ্ছি টমেটো, হ্যাঁ এর মধ্যে একটু বেশি করে টমেটো দেবেন, পাকা টমেটো তো একদম মিষ্টি, মানে মিষ্টি মিষ্টি, মানে একটু টক টক ভাব চেয়েছিলাম, সর্ষেটার মধ্যে ছিল না। তো একটু নুন একটু হলুদ দিলাম, দেখো কিচ্ছু মশলা দিইনি, কিন্তু এই টমেটোটাই একটু গ্রেভি গ্রেভি থকথকে টাইপের যেটা হবে। আর এদিকে প্রীতম মিষ্টি এনে দিয়েছিলো তিন রকমের, তো সেই মিষ্টিগুলো যে দেখো সব খুলে খুলে রাখছিলাম, অল্প করেই এনেছিল, কারণ দেখো আমাদের ফ্রিজে কেউ না বাসি মিষ্টি খেতে চায় না, ওই খাওয়ার মধ্যে ওই আমিই খাই, বাসি মিষ্টি না আমারও খুব একটা ভাল লাগে না, আমার মিষ্টি আনলো টাটকা খেয়ে নিলাম তাহলে ঠিক আছে। এখানে দেখো 3 রকমের মিষ্টি আনা হয়েছিল, যে মিষ্টিগুলো খেতে ভালোবাসে সেটা, আর নিয়ে আসা হয়েছিল মিষ্টি দই। এখানে সব ফ্রিজের মধ্যে রেখে দিলাম, কারণ যা গরম পড়েছে বাইরে রাখা মানে পুরো টকে যাবে, একটুও রাখা যাবে না বাইরে, জানো এখন কিচ্ছু রাখা যাচ্ছে না, এমন বিচ্ছিরি একটা গরম পড়েছে। আগের দিনকে শিলে পেঁয়াজ বাটতে পারছিলাম না, আমাকে অনেকেই বলেছো যে শিলে পেঁয়াজ বাটার সময় একটু নুন দিয়ে বাটবে, তাহলে দেখবে বাটা যাবে। নেক্সট টাইম অবশ্যই ট্রাই করব। দেখো আমিও অনেক কিছু জানি না, তোমাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারি। এখানে টমেটোটা ভালো করে গলে গেছে, এর মধ্যে দেখো একটু সর্ষে, এর মধ্যে কি আছে বলে দিই, সর্ষেটার মধ্যে রয়েছে হচ্ছে রসুন আর জিরে দিয়েছি, আর কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যেটা তোমাদের ভালো লাগে ওটা দিও, ঠিক আছে। অল্প দিয়ে এর মধ্যে দেখো একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে একদম পাতলা করে ঝোল দেবো। তোমরা যদি গাঢ় খেতে চাও গাঢ় দিতে পারো, কিন্তু আমাদের একদম পাতলা করে ঝোল করব। এই যে দেখো এর মধ্যে একটু নুনটা কম ছিল, নুন দিলাম, আর দিলাম হচ্ছে এই যে ধনে পাতাটা দিয়ে ভালো করে এটা যখন ফুটে আসবে ঝোলটা না, তখন এর মধ্যে মাছগুলো যে দেখো একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে বেশি ফোটানোর দরকার নেই, যদি কড়া করে ভাজো তবে অবশ্যই ফুটিও, আর যদি একদম হালকা করে ভাজো বেশি ফোটানোর দরকার নেই। আমি যেমন কি বেশি কড়া করে ভাজি না মাছ কখনোই,
তো ওই জন্য না আমি না একদম অল্পই ফুটিয়েছিলাম, একটু নুনটাও কম লাগছিলো, নুনটা দিয়ে মাছটা এখানে তৈরি হয়ে গেল। আমার আজকে মানে কি বলবো, একটুখানিও বসার সময় পাইনি জানো, সারাদিন কিছু না কিছু করেছি। আর অনেক দিন পর না এইরকম অনেক রান্না করতে, আমি না এমনিতেও খুব রান্না করতে ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। এই দেখো আমার জন্য কি নিয়ে এসছে, দেখো মায়ের হাতে বানানো ঘুগনি। আমার যে কি ভালো লাগে ঘুগনিটা, কি বলবো। মা যখনই আসে কিছু না কিছু রান্না করে আমার জন্য নিয়ে আসবে, আগেও নিয়ে যেত, এখনও সেম জিনিস। এবার বানাবো হচ্ছে কচুর লতিটা। এখানে অল্প কালো জিরে দিলাম চিংড়ি মাছটা, পেঁয়াজ, রসুন কুচি। আচ্ছা আমি তোমাদেরকে বলি, আমি কচুর লতিটা বরাবরই সিম্পলভাবে বানাই, খেতে কিন্তু খুব ভালো হয়। দিলাম টমেটো আমি সব রান্নাতেই দিই। অনেকেই বলবে যে সব রান্নাতে টমেটো দাও, টমেটো আমি সব রান্নাতে দিই। আমার মনে হয় টমেটো না দিলে রান্নার টেস্টটা ভালো হয় না। সবার আগে মা এসেছিল, কারণ সামনেই থাকে, ওই জন্য মা চলে এসছে। এখানে মুড়ি খেতে বসেছি সবাই মিলে, মা, আমি, প্রীতম। মা এখানে ঘুগনিটা করেছিল, খাচ্ছিলাম আর বলছিলাম খুব সুন্দর হয়েছে। এখান থেকে দেখো একটু সর্ষে দিলাম আমি কচুর লতিটার মধ্যে, একদম অল্প। এই যে দেখো একদম কষা কষা হয়ে গেছে। এই কষা কষা যে হয়ে গেছে, এই কষা কষাটার মধ্যে এবার লতিটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে এবার রান্না করব। একদম মানে হাই ফ্লেমে দিয়ে এবার এটাকে কষাতে হবে। যখন দেখবে এটা একদম তেল ছেড়ে আসছে তখন জানবে এটা পুরো রেডি হয়ে গেছে। দুধটা একদম গরম করার সময় নেই, আজকে দুটো গ্যাসই ব্যস্ত। তো এই কারণে ভাবলাম যে দুধটা এখন গরম করা, আর দুধটা কে খাবে এখন, ওই জন্য ভাবলাম কাঁচের গ্লাসে মানে কাঁচের বোতলে ছিল, ওটাতে ভরে এখন ফ্রিজে রেখে দিই। আর প্লাস্টিকের বোতলে রাখি না, প্রচণ্ড বাজে একটা গন্ধ আসে। কচুর লতি দেখো একদম রেডি। আচ্ছা আমি নামানোর আগে একটু তেঁতুল দিয়েছি, যদি গলায় লাগে বাবা তাহলে মুশকিল আছে। A to Z সবাই কচুর লতিটা খেয়ে নাম করেছে, সত্যি বলতে মানে এত ভালো হয়েছিল। কিন্তু সত্যি কথা বলতে আজকে আমি অতটাও ভালো বানাইনি, কিন্তু সবাই বলছিল ভালো হয়েছে। কিন্তু আমি একদিন সবাইকে ভালো করে রান্না করে খাওয়াবো। এখানে মাকে একটু ট্রাই করতে দিয়েছিলাম যে মা দেখো তো খেয়ে। আমার মনে ছিল না যে মায়ের চিংড়ি মাছটা চলে না, আমি মাকে দিয়ে দিয়েছিলাম। তারপরে মা বললো আমার চিংড়ি মাছটা তুলে দে, তারপরে খেয়ে দেখি। দিয়ে মা বলছে খুব সুন্দর হয়েছে, কিন্তু মায়ের না কচুর লতি, চিংড়ি মাছ এগুলো চলে না। তো আমি বললাম একটু টেস্ট করে দেখো, ভালো করে বানিয়েছি, আশা করছি গলা ধরবে না। আর সবার শেষে বানাচ্ছি হচ্ছে গোটা মশলা চিকেনটা। হ্যাঁ আজকে চিকেনই করছি, মাটন করছি না, তার কারণ বলে দিই। মাটনটা কেউ খাবে না গরমে, ওই কারণে। এখানে গোটা মশলার মধ্যে কি কি দিলাম বলি, এটা খুব ভালো হয় রান্না আর খুব ভাল লাগে খেতে। শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলায় যেগুলো থাকে, লং, এলাচ, দারচিনি, একটু গোলমরিচ থেতো করে দিতে পারো, আমি গরমটার কারণে দিইনি। রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়েছি আদা কুচি। এই যে পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে এটাকে ভালো করে হালকা করে ভাজতে হবে। ভাজা ভাজা যখন হয়ে যাবে নুন হলুদ পড়বে এর মধ্যে। আর সকাল থেকে এসে যে একটু ক্যামেরার সামনে কথা বলবো সেই সময়টা পাইনি, রান্না টুকিটা কী করে করছিলাম। সবাই আসেনি, আসুক তারপরে খাওয়া দাওয়া হবে। এখন একটু চিকেনটা বানাচ্ছি, এই যে এখানে চিকেনটা করছি। এই যে এটা গোটা মশলা দিয়ে করছি, এই চিকেনটা খুব ভাল লাগে খেতে। একদম অল্প করে চিকেন করছি। এইদিকে আছে কচুর লতি, এটা লাল শাক ভাজা, এটা উচ্ছে ভাজা, এটা পোস্ত, এটা এই আমের ঝোল চাটনি, একদম ঝোল চাটনি আমের। আর এটাতে আছে তোমার হচ্ছে মাছটা, আর এটা ভাত আছে নিচেতে। এই হলো মেনু। গরমে রান্না করবো না করে কত রান্না করে ফেলেছি। আর ডাল করলাম না, মাছের সর্ষেটা অনেকটা হয়েছে সেই কারণে। এদিকে মা একটু শুয়ে আছে, মা আর এই শুয়ে আছে। অন্ধকারে পড়ছিস? হ্যাঁ এই ঘরের সেটিংটা ভালো লাগছে না মা, বলো? হ্যাঁ এই ঘরের সেটিংটা বেশি সুন্দর লাগছে বলো? এই ঘরটা মানিয়েছে রুম বেডরুমের জন্য একদম, আর ওই ঘরটা ঠাকুর ঘরের জন্য একদম পারফেক্ট মানিয়েছে। বিশেষ করে সবাই যখন বাড়িতে চলে আসে না, ভিডিও করার কথা সত্যি মনে থাকে না। আসলে অনেক দিন পর সবাইকে পাই তো, তখন মনে হয় শুধু কথাই বলি। এখন হচ্ছে বিকেল, দুপুরে খাওয়া দাওয়া করেছি, এত মজা। এখন বাজে হচ্ছে প্রায় 7টার কাছাকাছি। আমি ভিডিও করতে পারিনি সেভাবে, সকালবেলা থেকে ওই রান্না বান্না করলাম, সবাই এলো খেলো দিলো সব চলে গেলো। এখন শুধু বাবা আর মা রয়েছে। এখন ভাজি হচ্ছে, এই যে একটু টিফিন খাওয়ার জন্য পেঁয়াজি আর একটু চা করবো। আর বাইরে একটু মেঘ করেছি, বৃষ্টি হয়েছে, বসে আছে। হাই করো, হাই, হ্যালো।
কি বাবারা আসলে খাওয়া দাওয়া করে চলে যায়, থাকে না, আজকে ছাড়িনি, আজকে থাকতে হবে, দেখো না রাখবো, রাতে হয়তো শুতে চলে যাবে, কাছে তো গরমটায় রেখেও লাভ নেই, এসি আছে ওখানে আরাম করে শোবে, এখন রাত অব্দি থাকুক আমার কাছে। বাইরে বেশ ঝড় উঠেছে, তো আমি বাবাকে বললাম, বাবা বলছে আর কিছু করিস না রাতের দিকে, আর আজকে আমি বাবাদেরকে ছাড়িনি, বললাম যে আজকে আমার থেকে মানে রাতের কাছেই তো বাড়ি, আমি বললাম বিকালবেলায় তোমরা থাকো, সন্ধ্যেটা থাকো। আর সত্যি কথা বলতে আমার বাবা মা না খুব একটা থাকতে চায় না, আমার বাবা না ভীষণ ডিসিপ্লিনে চলতে ভীষণ ভালোবাসে, আর যারা ওনাদের সাথে থাকবে তারাও ভীষণ ডিসিপ্লিনে যাতে থাকে সেটাও চেষ্টা করে। তো এখানে পেঁয়াজি করছিলাম, বাইরে ঝড় উঠেছিল, আমি বললাম বাবা একটু পেঁয়াজি করি, বাবা বলছে আর করতে হবে না, আমি বললাম যে না একটু বানাই, একটু ঝড় উঠেছে, বৃষ্টি পড়ছে, ওয়েদারটা ভালো করেছে, একটু বানাই, একটু চা করি। তো এখানে একটুখানি অল্প করেই বানিয়েছি, সবাই যেহেতু চলে গেছে, বাবা আর মা ছিল, তো সেই কারণে আমি এখানে একটুখানি পেঁয়াজিটাই ভাজছি, আর এখানে একটু দুধ চা বানাচ্ছি। এই যে দুধটা ফ্রিজ থেকে বার করে এতক্ষণে দেখো গরম করে একটু চিনি আদা দিয়ে একটু দুধ চা বানাচ্ছি। এখানে পেঁয়াজিটা করছিলাম একদম ছোটো ছোটো, বাবা বলছে ঠিক আছে কর, কিন্তু ছোটো ছোটো একদম করবি, যাতে বেশ তাড়াতাড়ি করে হয়েও যায়, আর খেতে দেখবে ছোটো ছোটো জিনিস বেশ ভালো লাগে খেতে, অল্প জিনিসের যেমন স্বাদ বেশি হয়, তেমন ছোটো ছোটো করে দেখবে পকোড়া বলো যে কোনো জিনিস, চিকেন মাটন রান্না করলেও অনেকে জানো তো পিস হিসাবে দিতে পারা যায় না, লজ্জা লাগে বাড়ির লোকের কাছে, কিন্তু দেখবে চিকেন আর মাটনের পিস যদি ছোটো করে রান্না করা হয় না, এতে টেস্টটা বেশ ভালো হয়, কারণ মশলাগুলো না প্রপার ঢোকে চিকেন আর মাটনের মধ্যে। কিন্তু ওই যে বাইরের লোকদের কাছে না ওই ছোটো ছোটো পিস করলে না লজ্জা লাগে, মনে হয় যে ধুর এইটুকুটুকু পিস দেবো, লোকে ভাববে কিপটা, তো ওই কারণে আর দিতে চায় না। কিন্তু ব্যাপারটা অন্য, যে চিকেনের পিস বা মাটনের পিস যত ছোট হয় না তত ভালো, জানো তো, মানে টেস্ট হয় রান্নার। তো এখানে পেঁয়াজিটাও হয়ে গেছে ভাজা, ওইদিকে চাটাও হয়ে গেছে। আর আজকে না মানে কেন জানি না আমার একদমই ক্লান্ত লাগছিল না, করছিলাম আমার ক্লান্ত বলে কোনো কিছু লাগছিলই না। আর আজকে আমি মাকে একটা কাজে হাত দিতে দিইনি, কারণ প্রত্যেকবার এসে মা বলে এটা করে দিই ওটা করে দিই, আজকে বললাম যে না তোমাকে কিচ্ছু করতে হবে না, খাও না যত নেবে না, এখান থেকে না আমি পরে নিয়ে নিচ্ছি। আর এদিকে কেউ চা খাবে না, বাবা আর আমি খাবো। আর জানো তো এই বিকাল দিকে এমনিতেই জানো যে আমি খুব একটা মুড়ি ফুড়ি খাই না, আমার ভালোও লাগে না, একটু চাটাই খাই যদি খাই। তো আজকে বেশ একটুখানি পকোড়া খেলাম, বাবা আমি দুজন মিলে বসে, বাড়িতে আর কেউ মুড়ি খাইনি, আমি আর বাবাই খেয়েছিলাম, মুড়ি খাইনি। কেমন হয়েছে? আর আজকে রান্নাগুলো কেমন হয়েছিল? ভালো ছিল? কেমন ভালো হয়েছে? আজকে আমার সব থেকে বেশি কি ভালো লাগছে জানো, মানে সবাই প্রতিটা রান্না এত নাম করেছে না, মানে আমের যে ঝোল টকটা বানিয়েছিলাম খোসা সমেত ওইটার নাম করেছে, মানে A to Z প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে। বিশেষ করে কচুর লতিটা, তাও কচুর লতিটা কী বলো তো আমি অত আজকে ভালো করে করিনি বলতে পারো, মানে ওই করতে হয় লাস্টে বললাম তো বেগার বাড়ি করেই করলাম, যে না হবে হবে, আর ওটাই বেশি ভালো হয়েছে খেতে। বলেন না যত্ন ছাড়া বেশি ভালো হয় সব কিছু, তো আমারও সেই হয়েছে। বাবার রাতের খাবার খাওয়ার পর বাবাকে কেউ কোথাও রাখতে পারবে না, মানে শুতে হবে, মানে খাওয়ার পর থেকেই বলছে চ চ চ বাড়ি যাই বাড়ি যাই, চ চ চ বাড়ি যাই, মানে চোখগুলো বলছে আমার ঘিরে আসছে, আমি পারছি না। আসলে সকালবেলায় কোন সকালে ওঠে আর কি ভাল লাগে, মানে গিয়ে পরে হাত মুখটি ধুয়ে শুয়ে পড়বে চুপটি করে। টাটা। এই পাওয়ার টাটা। মাকে বসতে দাও, পড়ে যাবে। টাটা। হ্যাঁ হ্যাঁ সাবধানে যাও। আমার না খুব ভালো লাগলো আজকের দিনটা, এত ভালো কাটলো। সত্যি কথা বলতে ভিডিও তো করা হয় না ওইভাবে, ভালো লাগে না আসলে না, বাবা মায়ের সাথে একটু মনে হয় মন খুলে কথা বলি, ওই সারাদিন ওই করছিলাম। আর অনেক রাত অবধি থাকলো আজকে, যেহেতু কাছে বাড়ি চলে গেল, থাকার কোনো মানে হয় না, নিজের ঘরে গিয়ে আরাম করে শোবে, ওই জন্য। তবে হ্যাঁ সারাদিনটা থাকলো, এটা মানে বাবাকে রাখা মানে খুব বড়, মানে বাবাকে কেউ রাখতে পারে না কোথাও, বাবার ঘর টানে, বাবা বলবে আমি বাবা ঘরে, ওই আবদার করলাম থাকলো।
ওই মানে ভালো লাগে। আর আমার আবদার ফেলতে পারবে না বাবা, কোনো দিন ফেলতে পারে না। তো আমি মানে থাকতেই হবে, থাকবো আজকে, থাকবে না মানে খেয়ে দিয়ে তারপরে যাবে রাতের বেলায়, যে এতক্ষণে গেল।